ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা চলে এসেছি আজকে একটি নিউ রেসিপি নিয়ে তোমাদের সাথে সরাসরি শেয়ার করব বলে। আমার আজকের নিউ রেসিপি হলো চিকেন মহারানি। তাহলে চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সেজন্য আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। তাহলে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেব পরিমাণ মতো নুন। আর দেব 1 কাপ টক দই। এটা কিন্তু হাঙ্কার না, এমনি দই আছে। এগুলো আমি সব ভালোভাবে ম্যারিনেট করব। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে ভালো করে লেগে যায়, আর কোনো মশলা এর মধ্যে যাবে না। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তোমরা কেউ যদি 500 গ্রাম চিকেনে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু যা মাপ দিয়েছি ওগুলো ওটাই থাকবে, মানে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা, কিন্তু টক দইয়ের পরিমাণটা কমে যাবে। সেক্ষেত্রে হাফ কাপ নিলেই হয়ে যাবে টক দইয়ের পরিমাণ। এটা আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এটা এবার আমি সরিয়ে রাখছি। এটা মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে, কিন্তু যেহেতু আমি লাইভ টেলিকাস্ট করছি অতক্ষণ আমার পক্ষে রাখা তো সম্ভব না, ততক্ষণে আমি আর আলাদা এগুলো আমি করে নিচ্ছি। তা এটা আমি রেখে দিচ্ছি এখন। তোমরা এটা ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিট রেখে দেবে। তো এটা সাইড করে দিচ্ছি, এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো 2 টেবিল স্পুন গোটা ধনে আছে, 2 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন আছে মৌরি, 1.5 টিস্পুন আছে গোটা জিরে, 5টা আছে শুকনো লঙ্কা, আর আছে জায়ফল আর জয়িত্রী। জয়িত্রীর একটা পুরো ফুল নিয়েছি, আর জায়ফল দেখো খুব সামান্য। এই যে এতটুকু জায়ফল নিলেই কিন্তু হয়ে যাবে 1 কেজি চিকেনে। আর যদি 500 গ্রাম চিকেন নাও তাহলে কিন্তু এর হাফ নিতে হবে, আর এই জয়িত্রীরও হাফ নেবে, ফুল নেবে না। আচ্ছা, এখানে আছে 8টা, 3 4 হ্যাঁ 8টা হচ্ছে ছোট এলাচ, আর 6টা হচ্ছে লবঙ্গ। এগুলো আমি সব এখন রোস্ট করবো। এই মশলাগুলো আমি সবের মধ্যে দিয়ে দিলাম। আমি ইন্ডাকশন বন্ধ করে দিলাম। এবারে এই মিক্সিং জারে এগুলো আমি সব ঢেলে নিচ্ছি। ইন্ডাকশন অন করে দিলাম। পরিমাণ মতো তেল দিচ্ছি। 1 কেজি চিকেন তো সেজন্য একটুখানি তেলটা একটু পরিমাণ মতো দিলাম, বেশি দিলাম একটু। আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কিন্তু মেজারমেন্ট যে কাপগুলো আছে ওই কাপে কিন্তু 1 কাপ পেঁয়াজ আছে, আর পেঁয়াজগুলোকে দেখো আমি এরকম চপ করে নিয়েছি বা ছোট ছোট কুচি করে নিয়েছি।
আর যদি তোমরা 500 চিকেনে করো, যেটা আমি বললাম, দইটাও তাহলে কমিয়ে দেবে 1/2 কাপ, আর পেঁয়াজটাও এরকম 1/2 কাপ নিলেই হবে। আমার 1 কেজি চিকেনের জন্য 1 কাপ পেঁয়াজ আমি নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই, সাদা তেলেও হবে, কিন্তু আমি এটা সর্ষের তেলে করছি। দেখো এখানে আছে 10টা কাজু বাদাম, এই জারের মধ্যেই করছি, ধোয়াধুয়ির কোনো ব্যাপার নেই। 10টা কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিচ্ছি 6টা আমন্ড। আমন্ডের দেখো খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে খোসাগুলো ছাড়ানো যাবে। তাহলে 10টা কাজু বাদাম দিলাম, আর দিচ্ছি 6টা আমন্ড। এখানে একটা কথা বলে রাখি, যদি আমন্ড তোমাদের কাছে না থাকে তাহলে কাজু বাদামের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে। এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। তাহলে এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তো আর 8 ঘন্টা রাখতে পারলাম না, যেহেতু লাইভ দেখাচ্ছি, তোমরা অতি অবশ্যই 8 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবে। পরে যখন আমার জল লাগবে তখন এটার মধ্যে একটু জল ধুয়ে দিয়ে দেবো, কারণ এটা গায়ে অনেকটাই লেগে থাকছে। এবার আমি একটু হাতটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। এটা একটু চাপা দিয়ে দিয়ে করি, তাহলে পরে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এরকম ভাবে চিকেনটা মিনিমাম তোমরা 10 মিনিট মতো কিন্তু কষাবে। আচ্ছা, এটা আমার মোটামুটি হয়েছে, হয়নি মানে যেটা করার ছিল সেটা হয়ে গেছে, মানে আমি 5 মিনিট মতো আমার হয়ে গেছে। তোমরা মিনিমাম 10 মিনিট মতো করবে। তেলটা মোটামুটি উঠে এসে এবার আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো, মানে কাজু বাদাম, আমন্ড আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেগুলো লেগে আছে, পরে আমাকে একটু জল দিতে হবে, তখন এর মধ্যে একটু জল দিয়ে সবগুলো দিয়ে দেবো। তার জিনিস নষ্ট করে তো লাভ নেই, এর গায়ে দেখো অনেক লেগে থাকে। এটা এখন আমি দিয়ে দিলাম। কাজু বাদাম, আমন্ড, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে এই চিকেনের সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা অ্যাড করে দেব। এই যে মশলাটা নিয়ে করে রাখলাম, পুরো মশলাটাই কিন্তু আমি 1 কেজি চিকেনের জন্যই বানিয়েছিলাম, সেই জন্য আমাকে পুরোটাই এখানে আমাকে অ্যাড করতে হলো। একটু আমি কষিয়ে নেব, তারপরে আমি জলটা অ্যাড করব। আচ্ছা, এখানে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো তেলটা ভেসে উঠেছে, তার মানে মোটামুটি আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে, আগেই বললাম এর গায়ে সব লেগেছিল, এর মধ্যেই আমি জলটা দিয়ে অ্যাড করে দিলাম।
এবার আমি একটু কভার করে দেব, দিয়ে একটু ফুটতে দিতে হবে। আর খুব বেশিক্ষণ বাকি নেই, এরপরে কি দেবো সেটা বলে দিচ্ছি। এটা হয়ে যাক, এটা আমি কভার করে দিলাম, একটু ফুটে নি। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আমি আমার প্রয়োজন অনুযায়ী চিনিটা অ্যাড করলাম। সামান্য পরিমাণে নুনটা একটু আমার মনে হলো কম হয়েছে। এবার দেবো আমি কাসুরি মেথি। এখানে দেখো 1 টেবিল স্পুন কাসুরি মেথি আছে। এটা কিন্তু আজকে আমার রোস্ট করা হয়নি, তোমরা সবসময় এটাকে রোস্ট করে দেবে। এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দেবো ধনে পাতা, খুব সামান্য পরিমাণ একটু ধনে পাতা দেবো। এটাকেও আমি মিশিয়ে নেব। এর মধ্যে আছে 1/4 কাপ ক্রিম, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এর উপর দিয়ে এরকম ভাবে স্প্লিট করে দেওয়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সবসময় বলি একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, আমি একটু রাখলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর ফ্লেভার ভীষণ সুন্দর এসেছে, সেটা তো আমি বুঝতে পারছি। আশা করি তোমাদেরও সকলের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো আসি, টাটা।